মিক্সার জারের মধ্যে আপনারা কখনো এইভাবে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা মিক্সার জারে তেল দেব বা ভাত রান্না করার সময় নেল পালিশ এইভাবে কেন ভাতের হাঁড়িতে ধরবো? চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের যে মশলাগুলো নিয়ে আসি, হয়তো কিছুটা মশলা আমরা কৌটোয় ঢেলে রেখে দিই, বাকিটা প্যাকেটের মধ্যে রেখে দিলে দেখা যায় বেশি দিন পর্যন্ত মশলাগুলো ভালো থাকে না। খুব অল্প দিনের মধ্যেই মশলা দলা পেতে যায়, নষ্ট হয়ে যায়। তো এইভাবে মশলার প্যাকেটটাকে গুটিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যখন নতুন কোনো শার্ট বা গেঞ্জি নিয়ে আসি, এই ধরনের যে পিনগুলো পাই এগুলোকে ফেলে না দিয়ে আমরা এইভাবে টাইট করে মশলার কৌটোগুলোকে রেখে দিলে ভালো থাকে। তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব কিভাবে আপনারা সিল করতে পারবেন মশলার প্যাকেট। চলুন দেখে নিই। এখানে আমি একটি কাঁটা চামচ ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে কাঁটা চামচটা, গরম কাঁটা চামচ মশলার প্যাকেটের ওপর একটু ডলে নিলেই মশলার প্যাকেট সিল হয়ে যাবে, আর মশলাটা বা যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকার একটি কয়েন। 10 টাকার যে এই ধরনের কয়েনগুলো আছে এর মধ্যে 3টে ধাতু থাকে, তামা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম। একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার 1 কোয়া রসুন নিয়েছি। রসুনের কোয়াটাকে এইভাবে আমি কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল। গ্যাসের ওপর এটাকে ভালো করে গরম করে নেব। কি কাজে ব্যবহার করব? বর্ষাকালে অনেক সময় আমাদের অনেকেরই দেখা যায় নখকুনির সমস্যা হয়, পায়ে অসহ্য যন্ত্রণা হয়, ব্যথা হয়, ইনফেকশন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটি তেল গরম করে নিয়ে যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় লাগান, দেখবেন আরাম পাবেন, ব্যথা কমে যাবে, সেই সঙ্গে নখকুনির সমস্যাও দূর হবে। এই ধরনের কাঁচি প্রত্যেকের বাড়িতেই থাকে, কোনো কিছু কাটার জন্য ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় কি হয়, এই ধরনের কাঁচিগুলোতে জং ধরে যায়, কিছু কাটা যায় না। তাই একটি কাজ আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, সাদা কালারের টুথপেস্ট, 10 মিনিট মতো লাগিয়ে রেখেছিলাম। এরপর কি করব, এখানে আমাদের বাড়িতে লোহা পরিষ্কার করার যে এই ধরনের শিরিষ কাগজ থাকে, শিরিষ কাগজ দিয়ে খুব ভালো করে এবার আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি শিরিষ কাগজ দিয়ে আমরা ডলে নিই জং উঠে যাবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন কোনো রকম জং এর মধ্যে নেই। এরপর গ্যাসের ওপর এইভাবে ছুরিটাকে ধরে খুব ভালো করে না গরম করে নেব। এভাবে ধরে খুব সুন্দর করে গরম করুন। তারপর এই ধরনের যে কয়েনগুলো আছে 10 টাকা বা 5 টাকার কয়েন দিয়ে এইভাবে একটু ঘষে নিন। দেখবেন যে ছুরি বা কাঁচির ধার চলে গেছিলো ব্লেডের, খুব সহজেই ধার চলে আসবে। দেখুন প্রথমে কিন্তু কাটতে পারছিলাম না, এখন কত সহজেই কেটে নিচ্ছি। তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি পাত্র নিয়ে নিয়েছি। একটি কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ছাতু। আপনারা ছাতুর পরিবর্তে এখানে কিন্তু আটারও ব্যবহার করতে পারেন। 1 চামচ ডিটারজেন্ট পাউডার নিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে। কি কাজে আর কোথায় এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি শসা নিয়ে নিয়েছি। শসাটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। তারপর শসার উপরে এই মিশ্রণটা লাগিয়ে দেব। আর বাড়িতে যদি আপনাদের একান্তই শসা না থাকে তাহলে কি করবেন, এরকম খবরের কাগজ ছিঁড়ে তার উপরে এই মিশ্রণটা নিয়ে নেবেন। উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম। আমাদের বাড়িতে অনেক সময় ভীষণ আরশোলার উৎপাত দেখা দেয়, তাই যেখানে বাসনপত্র রাখেন, খাবার দাবার রাখেন, রেখে দেবেন, দেখবেন এটা খেলে আরশোলা মারা যাবে। এই ধরনের মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি। মশলা করার পর মিক্সার জারটাকে কি করি, ধুয়ে উপুর করে রেখে দিই। কিন্তু ধুয়ে উপুর করে এইভাবে মিক্সার জারটাকে রাখলে দেখা যায় ব্লেডটার মধ্যে জং ধরে যায়, ব্লেডটার যে কাঁটাটা থাকে সেটা ঘুরতে চায় না, এমনকি ব্লেডটা আমাদের চেঞ্জ করতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন,
ব্লেডটা ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ব্লেডে আমি এইভাবে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে সরিষার তেলটাকে দিয়ে লাগিয়ে নেব। পেছন দিকটাতেও দিয়ে দেব, তাহলে ব্লেডটাতে জং ধরবে না, অনেক দিন পর্যন্ত ব্লেডটা আমাদের ভালো থাকবে। এখানে টমেটোর টমেটো সসের প্যাকেট শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই টমেটো সস। এখানে একটি প্যাকেট, খালি প্যাকেটের মধ্যে ভালো করে ধুয়ে আমি জল ভরে নিচ্ছি। পুরো প্যাকেট ভর্তি করে জল ভরার পর ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে নেব। এবার ডিপ ফ্রিজের মধ্যে প্যাকেটটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর দেখবেন জলটা বরফ হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা মহিলারা হয়তো কোথাও আঘাত লাগে, মহিলা বা পুরুষ বলে নয়, কোথাও চোট লাগে, মোচকা লাগে, ডাক্তাররা সেখানে বরফ সেঁক দিতে বলে, আমাদের বাড়িতে অনেকেরই আইস প্যাক থাকে না। তো এইভাবে টমেটো সসের প্যাকেটটাকে আইস প্যাক হিসাবে কাজে লাগিয়ে দেখতে পারেন, টাকাও বাঁচবে, উপকারেও আসবে। ভাত রান্না করার পর ভাতের ফ্যান তো আমরা প্রত্যেকেই ঝরিয়ে থাকি। অনেক সময় কি হয়, ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় আর ভাত নষ্ট হয়। এই ধরনের হাতা প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব, যে পাত্রের মধ্যে ভাতের ফ্যান ঝরাবো সবার প্রথমে হাতাটাকে উল্টো করে দিয়ে দেব। তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে রাখলে হাতার সাহায্যে ঢাকনাটা খুব টাইটভাবে আটকে থাকবে। ভাতের ফ্যান ঝরানোর সময় ফ্যানের মধ্যে একটিও কিন্তু ভাত পড়ে নষ্ট হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় পনির রান্না করলে দেখা যায় পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই কিভাবে পনির রান্না করলে শক্ত হবে না, খেতেও ভালো লাগবে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পনিরটা ভাজার জন্য তেল। কড়াইতে তেলে সামান্য নুন দিয়ে পনিরটাকে ভেজে নেব। তারপর একটি জলের মিশ্রণ তৈরি করব। একটি পাত্রে জল দিয়ে দিলাম, জলে নুন দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে নেওয়ার পর পনিরগুলোকে সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে দিয়ে দেব। এতে পনিরটা শক্ত চামড়ার মতো হবে না, নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আর এই জলটাকে ঝোল হিসাবে ব্যবহার করতে পারবো। এখন যেহেতু বর্ষাকাল, টমেটোর দামটা অনেকটাই বেশি। আর টমেটো এমন একটা সবজি যে কোনো তরকারিতে দিলেই খেতে ভালো লাগে। তাই এখানে টমেটোটা আপনারা ফ্রিজ ছাড়াই 1 মাস সংরক্ষণ করতে পারবেন। মোমবাতি ধরিয়ে গলানো মোম টমেটোর বোটার ওপর এইভাবে দিয়ে দিন। এইভাবে টমেটোর ওপর গলানো মোম দিলে বোটার অংশ থেকেই টমেটোটা পচতে শুরু করে। তাহলে দেখবেন টমেটোটা পচবে না, এমনকি টমেটোটা আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে, রেখে খেতে পারবেন, অনেক দিন একটিও নষ্ট হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে সবজিগুলো হয়, চিচিঙ্গা, ঝিঙা, এই ধরনের সবজিগুলো ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে অনেকটা সবজি আমাদের নষ্ট হয়। তা আমাদের বাড়িতে যে জামা কাপড়ের পুরনো ক্লিপ থাকে, এখানে একটি ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপ দিয়ে এইভাবে ঘষতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনারা সবজির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে সবজির খোসা ছাড়ালে খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হয় না। শুধু চিচিঙ্গা নয়, এই ধরনের গাঁটি কচুগুলোর খোসাও আপনারা এইভাবে খুব দ্রুত কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা বড়রা বাড়িতে থাকি না, ছোট বাচ্চারা থাকে, দেখা যায় ছুরি বটি দিয়ে সবজি কাটতে গেলে হাত কেটে যায়। তাই বাচ্চাদের আপনারা একটি গ্লাসের সাহায্যে এইভাবেও শেখাতে পারেন সবজি কাটার জন্য। ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব সহজেই চিচিঙ্গা, ঝিঙা, বাঁধাকপি, লাউ এই জাতীয় নরম সবজিগুলো খুব সহজেই কেটে নিতে পারবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় অনেকটা মটর আমাদের বাড়িতে দেখা যায় যে হয়তো থেকে যায় অনেক দিন ধরে, কি খাবো বুঝে উঠতে পারি না, সামান্য হয়তো মটর রয়েছে, ভিজিয়ে রেখেছিলাম গোটা মটর, লঙ্কা দিয়ে দিলাম, মিক্সার জারে নুন দিয়ে জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব।
আর দেখুন জল ছাড়া পেস্ট করলে শিলনোড়ায় যেরকম পেস্ট হয় ঠিক সেরকমই হবে। খুব ভালো করে এবার এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি তেল গরম করে বড়ার মতো করে দিয়ে নিচ্ছি। এইভাবে গোটা মটর দিয়েও বড়া করে দেখবেন, চায়ের সঙ্গে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দু সাইড লাল করে ভেজে নেব। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছাতা থাকে। দেখা যায় ছাতার ডান্ডি ভেঙে গেছে, কোনো কাজেই আমরা ব্যবহার করি না। তো এই ধরনের ছাতাগুলোকে আমরা বর্ষাকালে ব্যবহার করতে পারি জামা কাপড় শুকনো করার জন্য। দেখুন দড়িতে আমি ছাতাটাকে উল্টো করে ঝুলিয়ে নিয়ে কতগুলো জামা কাপড় এইভাবে আমরা শুকনো করে নিতে পারি। জায়গাও কম লাগবে, সেই সঙ্গে দড়িতেও মেলতে পারবো, ছাতাতেও মেলতে পারবো। আর যদি ভাঙা ছাতা না থাকে, ফ্রেশ ছাতার উপরেও আপনারা এইভাবে জামা কাপড় দিয়ে খুব সহজেই জামা কাপড় শুকনো করে নিতে পারেন। এখানে একটি বোতল আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই বোতলটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গেঞ্জি থাকে, বোতলের ওপরে গেঞ্জিটাকে রেখে এইখানে আমি একটি লাঠি দেখুন এইভাবে গেঞ্জির ভেতর ঢুকিয়ে নিলাম। টাইট হয়ে থাকবে, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। এটার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারবো। আর এইভাবে ঘর মুছলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা হবে না। যে কোনো জায়গায় খুব সহজেই ঘরটা মোছা হয়ে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। বর্ষাকালে দেশলাই কাঠিতে দেখা যায় ড্যাম ধরে যায়। এমনকি দেশলাই কাঠি আমরা জ্বালাতে যাই, জ্বলতে চায় না, দেশলাইয়ের বক্সটাও নষ্ট হয়ে যায়, কাঠিটাও ছিঁড়ে বারুদের অংশ খুলে যায়। সেক্ষেত্রে কি করবেন, যখন রান্নাবাড়ি করি গ্যাসের মাঝখানটা কিন্তু গরম থাকে। এইভাবে দেশলাইয়ের বক্সটাকে আপনারা কিছু সময় রেখে দিন। যেটা নরম হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সেই দেশলাইয়ের বক্সটাকে এইভাবে রেখে দিলে কিছু সময় পর 2-3 মিনিট পর দেখবেন যে কাঠিগুলো ড্যাম হয়ে গেছিলো, সেই কাঠিগুলো খুব সহজেই আপনারা আবার ইউজ করতে পারছেন, জ্বালাতে পারছেন, এমনকি কোনো রকম সমস্যা হচ্ছে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা অনেক সময় নেল পালিশ অনেক দিন ধরে রেখে দিলে দেখা যায় শুকিয়ে যায়, নেল পালিশ পরা যায় না, বেকার হয়ে যায় শুকিয়ে গেলে। তাই একেবারে শুকনো হয়ে যাওয়া নেল পালিশ কীভাবে আগের মতো লিকুইড করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব। এই ধরনের যে ঝাঁঝরি থাকে তার মধ্যে আমি নেল পালিশ দুটোকে এইভাবে নিয়ে নিচ্ছি। ভাত যখন রান্না করব, ভাতের ওপর যে গরম বাষ্পটা উঠবে তার ওপর এইভাবে ঝাঁঝরিটা রেখে নেল পালিশের শিশি দুটোকে কিছু সময় রেখে দেব। ধরুন আপনারা 5 মিনিট মতো রেখে দিন। 5 মিনিট পর কি করব, এটাকে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। 5 মিনিট পর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই খুলতে হবে। দেখবেন যে নেল পালিশ আপনাদের শুকিয়ে গেছিলো সেটা লিকুইড হয়ে গেছে, আবার আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। দেখে নিন, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, কৌটোর মধ্যে আমরা মশলা টশলা রেখে থাকি। দেখা যায় কৌটোর ঢাকনায় যে প্যাঁচটা থাকে সেটা কেটে যায়, ঢাকনাটা ঠিকঠাক মতো আটকাতে পারি না। আর এই ধরনের কৌটো কিনতেও অনেকটা টাকা লেগে যায়। তাই এই কৌটোটাকে কিভাবে ইউজ করতে পারি চলুন দেখে নিই। সেলোটেপ নিয়ে নিলাম, প্যাচের জায়গায় এইভাবে সেলোটেপ লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনাটাকে আটকালে দেখবেন সুন্দরভাবে ঢাকনাটা আটকাবে, কৌটোটা আপনাদের ফেলতে লাগবে না, ইউজ করতে পারবেন। টিপসগুলি ভালো লাগলে ট্রাই করে